প্রথমে আমি আপনাদের যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। কারণ খুব সংক্ষিপ্ত নোটিসে আপনারা কষ্ট করে এসেছেন এবং আপনাদের সময়। আপনারা জানেন যে নির্বাচন 12 তারিখ 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল নির্বাচন আদৌ হবে কিনা। তারপরেও আজকে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনটি স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে এবং এটা আমি বলবো একটা নিউট্রাল একটা নির্বাচন হবে, যেখানে যারা নির্বাচনে যাবেন, প্রতিদ্বন্দ্বী হবেন, তারা নির্ভয়ে প্রতিদ্বন্দ্বী হতে পারবেন, যারা ভোট দিতে আসবেন তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন। এরকম একটা আমরা চেয়েছিলাম পরিবেশ সৃষ্টি হবে। আমরা এই পরিবেশের উপর যথেষ্ট জোর দিয়েছি প্রথম থেকে। আজকে গত 3 মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, একটি কথাই যে আমাদের এই জুলাই যে আন্দোলন, যে আন্দোলনে একটা জিনিস হচ্ছে যে আমরা যাতে ভবিষ্যতে আর কোন ফেসেস সরকার যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই বন্দোবস্ত আমরা, এবং সেটা আমরা অনেকেই মনে করি যে আমরা অতীতে যে ভুলগুলো করেছি, যে আমাদের নির্বাচনগুলো ঠিকভাবে আমরা করতে পারিনি, আমরা স্বচ্ছ করতে পারিনি, নিরপেক্ষ করতে পারিনি, গ্রহণযোগ্য করতে পারিনি। এবং ভোটাররা আমরা দেখেছি প্রত্যেক নির্বাচনের পরে ভোটারদের উপর নির্যাতন হয়েছে, এগুলো বন্ধ হবে। এটাই ছিল জুলাই আন্দোলনের প্রত্যাশা। কারণ একটি গণতান্ত্রিক যেই ব্যবস্থা আমরা স্বপ্ন দেখি, সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রধান স্তম্ভ আমি বারবার বলেছি হচ্ছে নির্বাচন। নির্বাচন যদি সঠিক হয়, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কখনোই আপনার এই ফ্যাসিজমের উত্থান হবে না। কিন্তু আমরা বলেছি যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমরা বলেছি মব কালচার বন্ধ করতে হবে, আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ প্রত্যেকেই সমান চান্স পাবে তার নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে আমরা সেরকম একটা পরিবেশ দেখছি। গত ডিসেম্বর 19শে ডিসেম্বর, তার কয়েকদিন আগে আমার প্রার্থীটা আমি ঘোষণা করেছি। তারপর থেকে এগুলো আরম্ভ, আমার বাড়িতে আগুন দেওয়া হলো, যে আমাকে ভয় পেতে দেখিয়ে নির্বাচন থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে। আমি ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলাম যে বাড়িতে আগুন লাগালেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, সেটা তো হবে না। তারপরে আমাদের মনোনয়ন পত্র যেদিন দাখিল করতে যায়, সেদিনও একটি জিনিস, সেদিনও মনোনয়ন পত্র যখন দাখিল করতে যায়, যারা সমর্থক এবং প্রস্তাবক এবং অন্যান্য যারা ছিল তাদেরকে সেদিনও ভয়ভীতি দেখিয়েছে। সেখানে অনেক স্লোগান মিছিল তারা করেছে। কি করেছে যে আমি জুলাই আন্দোলনের সময় আমি মানুষ হত্যা করেছি। আমরা আগে থেকেই বলেছিলাম এই যে মিথ্যা মামলাগুলো আছে, এই মিথ্যা মামলাগুলো এই নির্বাচনের সময় ব্যবহার করা, সেটাই আমি দেখছি। আমি জুলাই আন্দোলনে আমরা কি করেছি তার একটা নমুনা আমি আপনাদেরকে দেব, যেগুলো সম্বন্ধে আমি কখনো বলি, কারণ এগুলো আমার ব্যক্তিগত ছিল। আমরা কোনোদিন এই ব্যক্তিগত কথাগুলো বলার দরকার মনে করেনি বলে কখনো বলিনি, আজকে জাস্ট দেখা। আপনার
এই যে বকবাস 100-200 লোক যে বা 50 জন লোক যে বলে দেবে আপনি করতে পারবেন না, আপনাকে যেতে দেওয়া হবে না ইয়েতে স্কুটিতে, এটা তো হতে পারে। আমার নমিনেশন পেপার এটা ঠিক থাকবে কি থাকবে না এটা নির্ণয় করবে আপনার রিটার্নিং অফিসার। এটা তো কোনো ব্যক্তি বলতে পারে, তার যদি কোনো ইয়ে থাকে, তার যদি কোনো কথা থাকে, তিনি সেটা নির্বাচন কমিশনকে বলতে পারেন। আমারও যোগ্যতা থাকলে সেটা কোর্টে যেতে পারেন। কিন্তু আমরা যদি কিছু লোক জাস্ট দাঁড়িয়ে বলে দেই যে আপনি করতে পারবেন না, স্লোগান দেই, সেইভাবে তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে। আগুন ধরানো 19শে ডিসেম্বর, তারপরে মনোনয়ন পত্র যেদিন জমা দেওয়া হয় সেদিনও সমস্যা করলো। আজকে যেটা করেছে সেটা হচ্ছে যে আমার যিনি প্রস্তাবক ছিলেন এবং সমর্থক ছিলেন তাদেরকে তারা যেতে দিল, যেতে বাধা দিল, সেখানে ব্যারিকেড করলো, পিকেটিং করলো। আমি চট্টগ্রামের কোতোয়ালি থানা, যেটা আপনার রিটার্নিং অফিসারের অফিসের কাছে, সেই কোতোয়ালি থানাকে বলার পরে কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে সাহায্য করলো নিয়ে যাওয়া। তারা তাদেরকে নিয়ে ডিসি অফিসের সামনে নামিয়ে দিল। সেই নামানোর পরেই এরা যে তাদেরকে তাদের দুজনকে অপহরণ, সাথে অবশ্য আরো 2-3 জনকে করেছে, বিশেষ করে আমার সমর্থক এবং প্রস্তাবক এই দুজনকে অপহরণ। আমার কথা হচ্ছে যে আমি স্ক্রুটিনির সময় কি হবে সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন, আমি পরিবেশের কথা বলছি, যেখানে আপনার প্রস্তাবক এবং সমর্থককে স্ক্রুটিনি রুমে যেতে রিটার্নিং অফিসার, এবং এটা এর চেয়ে দুঃখজনক। শুধু এইটা যদি আমি যেটা দেখছি, আমাকে যদি নির্বাচন, যদি আমার যে কেউ এখন নির্বাচন করে, তাহলে তো নির্বাচন করার সময় আমাদেরকে আমাদের ওই ক্যাডার নিয়ে যেতে হবে, আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে যেতে হবে মারামারি করে। আমরা তো মারামারি করে নির্বাচন করতে চাই, আমরা তো সেই জিনিসটাই, সেই ট্রেডিশনটা বদলাতে চাই যে আর মারামারি হবে না। কিন্তু আজকে যে অবস্থা আমরা দেখেছি, সেখানে অবস্থা হচ্ছে যে আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে মারামারি করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি মারামারি করতে না পারেন, আপনি সেন্টারে যেতে পারবেন না, আপনি আপনার প্রচারে যেতে পারবেন। এইভাবে তো চলতে পারে। তারা কি বলেছেন? তারা বলেছেন আমি জুলাই এর সময় সহযোগিতা, আমি কাগজগুলো আপনাদের দেব। আমি জাস্ট একটা লাইন, এই জিনিসটা এটা আগে কখনো আপনাদের সামনে আমি তুলে ধরিনি। এটা নিউ এজে ছাপা হয়েছে, এটা নিউ এজে ছাপা হয়েছে 3rd অগস্ট, অর্থাৎ 2nd অগস্ট of 2024 এই স্টেটমেন্টটা দেওয়া। 2nd অগস্ট অর্থাৎ 5ই অগস্টের 3 দিনে যখনও মানুষ মনে করেনি, যে অনেকেই মনে করেনি যে সরকার পতন, সেই 2রা অগস্টে এই স্টেটমেন্ট, এবং এটা কি হয়েছে, 47টা অ্যাপারেল বিজনেসেস একসাথে হয় এবং একসাথে হয়ে তারা একটা স্টেটমেন্ট দেয় যেটা জুলাই আন্দোলনকে সাপোর্ট। অন্যরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু নিজেকে খুব কম লোকে, বাংলাদেশের খুব কম লোকে, বিশেষ করে যারা ব্যবসায় আছে, তাদের আমার মনে হয় না এদের বাইরে কেউ এরকম নিজেদেরকে আইডেন্টিফাই করে। কেবল নিজেদের আইডেন্টিফাই করে, তাদের কোম্পানির নাম দিয়ে এই স্টেটমেন্টটা ছাড়া হয়েছিল, এবং এইটা অর্গানাইজ করেছিল আমার ছেলে শামস মাহমুদ, যে শাসা ডেরিমের ম্যানেজিং ডাইরেক্টর, এবং শাসা ডেরিমের নাম দিয়ে এটা করা হয়েছে অন 2nd অগস্ট। যদি আজকে 5ই অগস্টের এই পরিবর্তন না হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো আপনি চিন্তা করেন।
এখানে একটা জায়গায় আছে কেবল জুলাই জুলাই আন্দোলন খালি সাপোর্ট করে, সেখানে বলা আছে one of the signatories of the statement, এটা নিউ এজের কাগজ আপনাদের আমি দিয়ে দেবো। One of the signatories of the statement, Shams Mahmood, managing director of Shasha Denims Limited, আমাদের পারিবারিক কোম্পানি, the company মানুষ তখন এগুলো কিভাবে আড়াল করবে সেটা চেষ্টা করবে, আমরা কিন্তু সেখানে আমাদের কোম্পানির নাম told New Age that the second generation business in the apparel sector reached a consensus over expressing solidarity with the ongoing protest of the students and the people of Bangladesh. We have issued the statement expressing solidarity with the 9-point demand of the people. তারপরে যে জিনিসটা বলা হয় সেই জিনিসটা 2 অগস্ট রাত্রে কেউ অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে কেউ, সেটা হচ্ছে যে and if the movement becomes a single point demand, we will continue our support. যে এক পয়েন্ট ডিমান্ড যদি হয় সেটাও আমরা সাপোর্ট। 1 point demand on 2nd of August, এটা এখানে আছে, বিজনেস ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে আছে, টেলিভিশনের অনেকগুলো আছে, আমি জাস্ট দুইটা পেপার আপনাদের দেব। সুতরাং এই যে বলা হয়, অনেকে মনে করেন they are the sole proprietor of July movement. July movement অনেকে পিছন থেকে করে, অনেকে সেটাকে তাদের পুঁজি করতে চায়, জুলাই মুভমেন্টকে অনেকেই পুঁজি করতে চায় না। তাদের যে মোরাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট দেওয়া অনেকেই দিয়ে গেছে অজানা থেকে, এবং আমরাও সেটা সেই জন্য কখনো কারো সামনে এনে সেটার কোনো ফায়দা করতে। সুতরাং এই যে কথা বলা হয় যে আমি জুলাই আন্দোলনে লোক মেরেছি, আমি সেই ব্যক্তি যে এরশাদ সাহেব যখন রিজাইন করে, I was all alone with him. We resigned. খালি ডক্টর মিলন মারা গিয়েছে সেদিন। তারপরে আমরা যাতে মানুষ জীবন না, মানুষ যাতে না হয়, সেই জন্য আমরা এরশাদ সাহেব সেদিন রিজাইন করি। সুতরাং এই যে অভিযোগ, এই যে মব অভিযোগ, মব অ্যাকুজেশন, মব ভায়োলেন্স, এই দিয়ে যদি দেশ চলে, এই দেশ কিন্তু দেশের জন্য ভালো। সুতরাং যারা দেশের বর্তমানে যারা নেতৃত্বে আছেন, যারা দেশ চালাচ্ছেন, সরকারে আছেন, এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। না হয় যেই আশা নেই, এই যে আজকে আমরা এক একজনের নাম দিয়ে এক এক সময় স্লোগান উঠাই, অমুক জীবন দিয়েছে, অমুক জীবন দিয়েছে, এগুলো আমরা এই নামগুলো ব্যবহার করছি, আসলে আমরা কেউ মিট করছি। আজকে যদি মিট করতাম, তাহলে চট্টগ্রাম শহরের মতো জায়গায় কোর্ট বিল্ডিং এ এই অরাজকতা হতে পারে। ডিসি অফিসের সামনে who represents the government, তাহলে আজকে এই অবস্থা হতে পারে না। সুতরাং এখনো সময় আছে, যারা এর সাথে জড়িত আমি তাদের শাস্তি দাবি করছি, নট আমার জন্য, সিস্টেমের জন্য। আপনার সিস্টেম আমাদের ঠিক করতে হবে। আমরা মুখে বললে হবে না আমরা শান্তি চাই, আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক চাই, বললে তো যারা যাদের ইনফ্লুয়েন্স আছে, আজকে ল অ্যান্ড অর্ডার ঠিক করার ইনফ্লুয়েন্স প্রথমে আছে সরকারের, দ্বিতীয় আছে যারা রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বড় দলগুলো আছে, তারা তাদের যারা দলীয় কর্মী আছে, দলীয় নেতৃবৃন্দ আছে, তাদের আজকে দায়িত্ব এই রাষ্ট্র মব ভায়োলেন্স বন্ধ করো। আমার এই ঘটনায় কালকে থেকে যদি মব ভায়োলেন্স বন্ধ,
আমি মনে করব অন্তত পক্ষে এটি একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি প্রেস কনফারেন্সটা ডেকেছি so that এটা সেন্সিটাইজ করা। আমি জানি এই প্রেস কনফারেন্স করে যা হয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে হবে। কিন্তু করেছি জাস্ট মানুষকে এরকম অনেক জায়গায় মত ভায়োলেন্স। আমার যে সুযোগটা আছে এই যে আজকে প্রেস কনফারেন্স করে আপনাদের ডেকে দুটো কথা বলার যে সুযোগ, এই সুযোগ কিন্তু অনেকে নাই। অনেকে নিভৃতে মত ভায়োলেন্স সহ্য করে একুজেশন দিয়ে যাচ্ছে যে অমুকে জুলাই আন্দোলনে গুলি অমুকে এই অত্যাচার করে। আজকে তো আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি হোয়াট উই হ্যাভ ডান। আর পার্টিগতভাবে আমরা এই ৩রা জুন পার্লামেন্টে জনাব কাদের সাহেব লেংদি একটা বক্তব্য দিয়েছিলেন সাপোর্টিং জুলাই। তারপরে ২৮শে জুলাই আমরা পার্টির প্রেসিডিয়ামে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সাপোর্টিং জুলাই এবং প্রেসেও আমাদের তখন উনি ছিলেন সেক্রেটারি জেনারেল ছিলেন, সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি বলেছেন। আর এখন বলা হয় কি আমরা জুলাই আন্দোলনের বিরুদ্ধে। এই যে কথা যার যেটা ইচ্ছা বলে যাচ্ছে, অ্যাকুজেশন করে যাচ্ছে, আমার সাথে কাদের সাহেবের সাথে পার্থক্য আছে, বিরোধ আছে, কিন্তু যিনি যে কাজটা উনি করেছেন সেটা তো আমি অস্বীকার করি। তিনি সেদিন এই জাতীয় পার্টির পক্ষে প্রথম স্টেটমেন্ট এই জাতীয় পার্টি দেয় পার্লামেন্টে। তিনি ৩ থেকে ৪ মিনিট এই কোটা আন্দোলনের ব্যাপারে কথা বলেন। আজকে তাকে যদি বলা হয় তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে করেছেন, তার চেয়ে মিথ্যা কিছু হলো না। এই জিনিসগুলো আপনাদের জানানোর দরকার মনে করেছিলাম। আমার মনে হয় এগুলো জানানোর দরকার আছে, অনেক মানুষ জানেন, কারণ আমরা অনেক সময় বলতে চাই, কারণ বলতে গেলেও আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে